শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আমরা মোটামুটি ভালো আছি। আর মামা বাড়ি থেকে চলেছি সকালে 9টার সময়, এখন বাজে 10:30। তো এখন ঘর দুয়ার পরিষ্কার করছি। তো কোনো দিকে ঘুরতে গেলে তো তোমরা জানোই ঘর দুয়ারের অবস্থা কিভাবে থাকে। তো এদিকে মা ফোন করে বললো তোর ঠাম্মার শরীরটা ভীষণই খারাপ, তোরা চলে আয়। তো আমি সনকে নিয়ে চলে এসেছি, আমি আর মা। তো কালকে যেহেতু বোনের রিসেপশন ছিল, তো তার জন্যে আজকে সকালবেলা এসেছি। তো কালকে বোবাদের থেকে এসে আর সময় পাইনি বাড়ি আসার জন্য, তো তার জন্য রাত্রেবেলা থেকে সকালবেলা চলে এসেছি। তো আমাদেরকে মামা দিয়ে গেছে বাড়ি। তো তো এইদিকে এখন কাজগুলো করে নিই। আর ঠাম্মার শরীরটা বেশি ভালো না, ঠাম্মা কিছু খাচ্ছে না, ভাতও খাচ্ছে না, জলও খাচ্ছে না, কিছু খাওয়া দাওয়া করতে পারছে না। তো ঠাম্মার অবস্থা খারাপ। তো কী বলবো, আর এতদিন তোমাদেরকে আমি ঠাম্মাকে দেখাইনি, তার কারণ ঠাম্মার শরীর বেশি ভালো থাকে না। তো ঠাম্মা নিজেই বললো ভিডিও করিস না, তো আমি তার জন্য ঠাম্মাকে দেখাই না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছে আর ঠাম্মাকে দেখে আসলাম। এখন ঠাম্মা একটু সকালবেলা বাবা ভাত খাইয়ে দিছে ঠাম্মাকে। আর এদিকে দেখো সব কাজ করা হয়নি এখনও, টুকিটাকি ঘরটাই জেরেছি শুধু, আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আমি ঘরটা মুছে নেব। তো চলো। আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠছে আর অনেক কাপড় চোপড় দেখো বেরিয়েছে। আর কোনো জায়গা থেকে তো আসলে মনে হয় কি কাজের পুরো অবস্থা থাকে না, ঘর দুয়ার আর কাজের শেষ নেই। তো এদিকে আমি এখন মশুরিটাও খুলবো, আর এদিকে অনেক কাপড় চোপড় আছে, ওটা এখন ধুয়ে নেব। তো চলো। আর সোনার কাপড় চোপড় আমারগুলি আমি কালকেই ধুয়ে নিয়েছিলাম বেনারসি, আর বিয়ের দিনকে পরেছিলাম বৃষ্টির মধ্যে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো তার জন্য বেনারসি আমি যা পরেছিলাম বিয়ের দিনকে, তো সবগুলো আমার ধুয়ে হয়ে গেছে। তো এদিকে আমি মশারিটা খুলে নিচ্ছি, কারণ মশারিটা না অনেকটাই নোংরা হয়ে গেছে ধুলো পড়ে পড়ে। তো কারণ আমি যেহেতু কয়দিন বাপের বাড়িতে ছিলাম, মার শরীর অসুস্থ ছিল অপারেশনের কারণে, তার জন্য আমি বাড়ি আসিনি। তো তার জন্য এটা নোংরা হয়ে রয়েছে। আর এদিকে তো সোনার পাপাকেও ফোন করা হয়েছে যে ওর ঠাম্মার শরীরটা ভীষণ খারাপ, তো ওর আর সোনার পাপা এখন আসবে বাড়িতে, কালকে সকালবেলা আসবে। তো এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর দুয়ার তো সব পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো বাইরে প্রচুর রৌদ্র উঠেছে, এখন পুরো আমার কাজ শেষ করতে করতে এখন বাজে পুরো 12টা। আর এদিকে ঘর দুয়ারের অবস্থা দেখো। চলো এখন ঘরটা মুছে নেব। আর একটু হালকা হালকা লাগছে কি মনে হচ্ছে তোমাদের বলো? আর এদিকে অনেক কাপড় চোপড় দেখো, কাপড় চোপড়ের শেষ নেই, তোমাদেরকে তো বললামই কাপড় চোপড়ের শেষ নেই। কিন্তু প্রচুর রৌদ্র আর গরমও লাগছে। চলো এখন ঘরটা মুছে নিই। আর ঘরটা আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, কারণ অনেকটা ধুলো বসেছিল, তার জন্য এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো কার্পেট মুছতে না বেশি সময় লাগে না, তো তার জন্য আমি কাপড়টা ভালোভাবে একটুখানি জল নিয়ে তো মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন কার্পেটটা মুছলে কি হয় জানো, নিচে না একদম শেওলা পড়ে যায়, তার জন্য প্রত্যেক দিন মুছি না, মাঝখানে 2-3 দিন পর একদিন মুছি। আর শোকেসটা আমার মোছা হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছছি। আর মা বাবা গিয়েছিল সকালবেলা, আমাদের ধান খেতে আছে, তো ধান লাগাতে গিয়েছিল। তো আমি বাড়ি এসে মা বাবাকে পাইনি। তো চলো এখন মা বাবা এইমাত্র বাড়ি কাজ করে আসলো। আর এদিকে আজকে পিসিও এসেছে, কারণ যেহেতু ঠাম্মার শরীর খারাপ, তো পিসি দেখার জন্য এসেছে, পিসিমণি ঠাম্মাকে দেখার জন্য এসেছে। তো কিছু এনেছে অরেঞ্জ ধরে, তো ঠাম্মাকে খাওয়ালো। তো ঠাম্মা একটুখানি খেয়েছে, বেশি খায়নি, কারণ ঠাম্মা কিছু খেতেই পাচ্ছে না, কী হবে ভগবান জানে, মনে হচ্ছে ঠাম্মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো তার জন্য। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এতে দেখো আমি কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আমার, শুধু আমি চান করেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো কাপড়গুলি ভালোভাবে ধুয়ে আমি মেলে দিয়েছি। আর আজকে অনেক রৌদ্র উঠেছে, তো ভালোও লাগছে না, মনটা ভীষণ। আর এদিকে মা রান্না করে নিচ্ছে, কারণ পিসি এসেছে আর এখন বাজে পুরো 1টা। তো আমি তার জন্য কাজবাজ করে এখন ঘরে যাচ্ছি, মাথাটা ভালোভাবে আঁচড়তে, মাথাটা বেঁধে নিতে। আর দেখো আমার চুলের অবস্থা দেখো, মাথাটা আমি কালকেই ধুয়েছিলাম, কারণ কালকে যেহেতু বোনের রিসেপশনে গিয়েছিলাম তার জন্য। আর চুলটা না আমি কেটে নিয়েছি, এখন আবার একটু একটু মনে হচ্ছে বড় হচ্ছে। তো আজকে কী হবে জানি না, ভগবান জানে ঠাম্মা কী হবে, ঠাম্মাকে নিয়ে একটু টেনশন লাগছে। তো ঠাম্মার শরীরটা কথাও বলছে না, ঠাম্মা কেউর সাথে কথাও বলছে না, তাকাচ্ছেও না, কিছু হচ্ছে না। ঠাম্মার শরীরটা ভীষণই খারাপ, ভীষণ খারাপ বলতে একদমই খারাপ, কিছু বলার মতো যায় অবস্থা পুরো। আর এদিকে দেখো আমার কাজ টাজ করে হালত গরমের মধ্যে অবস্থা পুরো খারাপ। আর এদিকে দেখো সনকেও ঘুম পাড়িয়ে দিচ্ছি, একটু আগে সনকে স্নান করিয়ে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম দেখো। তো আমার সন পাপা তো ঘুমোচ্ছে, তো ভালো লাগছে আমার। আর সনর দুষ্টুমি দিন দিন যা বেড়েছে না, তখন আমি মামা বাড়ি থেকে এসেছিলাম, তখন এতটা নোংরা আমি খেলছিল কি বলবো, এত কাদা নোংরা ধরেছিল কি বলবো। আর এদিকে চলো এখন ভাত খেয়ে নেবো। আর ভাতের মধ্যে কী কী রান্না করেছে তোমাদেরকে দেখায় চলো। আর
এদিকে আজকে মাই রান্না করলো, কারণ তাড়াহুড়ো করে রান্না করছে, আজকে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ। এই যে দেখো বেগুন ভাজি আর বেগুন দিয়ে আলু দিয়ে আর লবণ একটু নিয়ে খেয়ে নেব। তো চলো আজকে আর বেশি কিছু না, কারণ মারও শরীর বেশি ভালো না, কারণ কাজ বাজ করে কি আর রান্না করতে মনে হয়। আর এদিকে আমার খাওয়ার সময় না চোখে জানি কি পড়েছিল, এদিকে ফ্যানও চালানো ছিল আর চোখে কি একটা পড়েছে হাওয়ার সাথে। আর এই যে দেখো আমার চোখে কিছু অনেকটাই যন্ত্রণা করছিল, এদিকে ভাতও খাচ্ছি আর এদিকে চোখের যন্ত্রণার জন্য ভালোই লাগছিল না। তো এদিকে চলো আমি ভাতটা খেয়ে নিই। তো তোমরা আমার ভিডিও কয়দিন ধরে বিকেলবেলা খেয়ে দিয়ে একটু টাইম ঠাম্মাকে দেখতে গেলাম, ঠাম্মার শরীরটা আগের থেকেও ভীষণ খারাপ হয়ে গেল, এখন তো মোটে জলও খাচ্ছে না। সকালবেলা তো একটুখানি জল বা কিছু খেয়েছিল, এখন আর কিছুই খাচ্ছে না। চলো ভিডিওটা আর কন্টিনিউ আমি করতে পারবো না, কারণ সবারই মন খারাপ, আর এখন আমি ভিডিও কীভাবে করবো বলো, একদমই মন খারাপ। চলো আজকের মতো ভিডিওটা এখানে, কালকে বলবো তোমাদেরকে কি